শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার করা হয়। হাদি ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। দুপুর প্রায় ২:৩০ জুমার নামাজ পড়ে অটোরিকশা করে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিকশার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায়। শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ, উনি রিক্সায় ছিলেন, দুইজন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। দুজনকে, একজনের ছিল হেলমেট পরা, আরেকজনের এদিকে একটা দাগ আছে। আমার সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে, যে বাইকে ছিল দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাসাতে ছিল এবং কি বাসাতে ওর খুবই আন্তরিকতা ছিল। আমাদের কাছে ফুটেজ আছে। এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গেছেন। তার সাথে দুইজন, একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাদি ভাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাকলো যে আমি একজন কেন দৌড়ে গেলাম। তার সাথে থাকা কর্মীরা দ্রুতই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করেন। তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হাদির অবস্থা ক্রিটিক্যাল বলে জানান চিকিৎসক। একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই। এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি। ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাদির উপর হামলার পর হাসপাতালে ভিড় করেন তার কর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ। তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তার সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ভয়েসকে রাইজ এটাকে অবনমিত করার জন্য তারা তার উপরে সন্ত্রাসীমূলক হত্যাযজ্ঞ চালিয়েছে। হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানও। আগামী ৭২ ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল। মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডায়নামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই চলছে তার চিকিৎসা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ওসমান হাদির সবশেষ অবস্থা জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, আমরা প্রতিবেদনে দেখছিলাম ওসমান হাদির অবস্থা বেশ ক্রিটিক্যাল। সবশেষ কি জানতে পারলেন চিকিৎসকদের কাছ থেকে, আমাদেরকে একটু জানাবেন। সোহার, ওসমান হাদি এখন বেশ সংকটাপন্ন অবস্থায় আছেন, যেটি চিকিৎসকরা জানিয়েছিলেন, এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের যারা নেতারা রয়েছেন তারা এখানে ব্রিফ করেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে ওসমান হাদি এখনও বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছেন, তিনি ফাইট করছেন, অর্থাৎ যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি তিনি নিতে পারছেন এবং তার অবস্থা যথেষ্ট সংকটাপন্ন বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি বলেছেন যে আগামীকাল দুপুর 12টা নাগাদ এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল তারা করবেন শাহবাগে, এবং একই সাথে যদি সকাল 10টা পর্যন্ত তাদের যে দাবি রয়েছে, অর্থাৎ এই ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিরকে যারা গুলিবিদ্ধ করেছে তাদেরকে যদি গ্রেফতার না করা হয় বা তাদেরকে আইনের আওতায় নিয়ে না আসা হয়, সেক্ষেত্রে তারা এই আলটিমেটাম দিয়েছেন কিন্তু সরকারকে। এবং সরকারের পক্ষ থেকেও যেটি জানানো হয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যারা এই অপরাধের সাথে যুক্ত তাদেরকে খুঁজে বের করতে। একই সাথে প্রধান উপদেষ্টা রাত 9টা নাগাদ
হাদির ভাইকে কল দিয়েছিলেন এবং তিনি জানিয়েছেন যে তার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাকে বিদেশেও নিয়ে যাওয়া হবে। সোহার। টিপু, আপনাকে ধন্যবাদ, সবশেষ জানাচ্ছিলেন। ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাতে ওসমান হাদির ভাইয়ের সাথে ফোনে কথা বলে চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। হাদির অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেক নেতা। বিবৃতি ও ফেসবুক পোস্টে নিন্দার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এরশাদুল্লাহ সাহেব, তিনিও চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক, তাকে গুলি করে আহত করা হয়েছিল। এইটার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করবে। সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার রাজপথে আমাদের সকলের সাথে শরিক হতে পারে আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করছি। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। গুলিটা প্রথমত আটকে ছিল, ব্রেইনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে যখন কাত হয়ে পড়েছে তার বুকের এখানেও জমাট রক্ত বেঁধে গেছে। আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিংয়ের, সেখানে তারা 50 জন 60 জনের হিট লিস্ট করেছে। ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে কারাগারে বন্দী না করে একটা নির্বাচন করা সম্ভব না। শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেলের সামনে সব জায়গাতেই এক দাবি, ওসমান হাদির ওপর হামলার দ্রুত বিচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। বিক্ষোভে ছাত্র সংগঠনের নেতারা হাদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান। সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে বিক্ষোভ করে ছাত্রদল নেতাকর্মীরা। তাফসিল ঘোষণার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন তারা। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি ছাত্রদল নেতাদের। এই কাপুরুষোচিত হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করবেন যে কারা এই নির্বাচন বানচাল করতে চায়। গুলিবর্ষণকারী যারা সন্ত্রাসী তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে সে দাবি জানাচ্ছি। শাহবাগ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যায় আপ বাংলাদেশ। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ থেকে দুর্বৃত্তদের 12 ঘন্টার আলটিমেটাম দেয় ছাত্র অধিকার পরিষদ। আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি, সেই বিভক্তির মাঝে হাদি ভাই ছিল বিপ্লবীদের ঐক্যের প্রতীক। আগামী 12 ঘন্টার মধ্যেই ওসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, নাহলে আমার ভাই আইসিইউতে থাকবে, আপনি যমুনায় আরামায়েশ করবেন, সেই আরামায়েশ কিন্তু আমরা মেনে নেব। বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ এলাকায় যায় এনসিপি নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতারাও। এছাড়া হাদি সমর্থক গোষ্ঠী নামে আরেকটি সংগঠন বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ।
ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সাথে এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। রাতে এভারকেয়ার হাসপাতালে হাদির ছোট ভাই ওমর ও ছোট বোনের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় হাদির স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডক্টর জুবাইদা রহমান। এভারকেয়ারে হাদির পাশে থাকা তার সহকর্মীদের সাথেও কথা বলেন তিনি। হাদির দ্রুত সুস্থতা কামনা করেন ডক্টর জুবাইদা রহমান। গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচির অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে একটি গোষ্ঠী, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলা চালানো হয়েছে। নির্বাচনকে বানচালের জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছে একটি মহল। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে অতীতের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। সহযোগিতা করার কোন স্কোপ সুযোগ যদি থাকে, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। রাত 9:30টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন। আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষারা, মিশনপাড়া ও প্রেস ক্লাব চত্বর এলাকায় আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র শিবির, এনসিপি, গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতাকর্মীরা ওসমান হাদিকে গুলি করায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সমাবেশ শেষে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সাতক্ষীরায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে শহরের আসিফ চত্বরে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। এ সময় জুলাই যোদ্ধা আরাফাত হোসেন, আক্তার হোসেন, সাদি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি জানান বিক্ষোভকারীরা। ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। সিআইডি কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারী মোটরসাইকেলের 2 আরোহী দিনভর হাদির সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী সমর্থকরা। তবে তাদের এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ নিয়ে এখনই বিস্তারিত বলার সময় হয়নি বলে জানান কর্মকর্তারা। সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে সেটি হচ্ছে দুপুর 2:24 নাগাদ, অর্থাৎ জুমার নামাজের পরপরই শরীফ হাদি যখন মতিঝিল এলাকা থেকে নির্বাচন প্রচারণা শেষ করে এই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন ঠিক এই বহুতল ভবনটির পাশে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এই অংশটি আসার সাথে সাথেই তাকে পেছন থেকে এবং তার ডান পাশ থেকে 2 জন মোটরসাইকেল আরোহী গুলি করে। তার পিছনে যেটি মোটরসাইকেলে বসা ছিলেন তিনি মূলত গুলি করেছেন বলে সিসিটিভির ফুটেজে দেখা গেছে। তার থেকে অন্তত প্রায় 50 ফিট সামনে যে অংশটি দেখা যাচ্ছে সেখানে তার রিক্সাটি যখন যায় তখন তিনি সেখান থেকে পড়ে যান এবং তার সহকর্মীরা তাকে ধরাধরি করে রিক্সা থেকে যখন নামায় তখন এখানে পুরো রক্তে ছেয়ে গেছে এই যে এলাকাটি সেখানে। তো সহকর্মীদের সঙ্গে বা তার যে সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছে, তারা যে অভিযোগ করছেন এই যে 2 জন মোটরসাইকেল আরোহী ছিলেন সেই 2 জন মোটরসাইকেল আরোহী আজকে সারাদিন শরীফ হাদির সাথে মতিঝিল সহ বিভিন্ন এলাকায় নির্বাচন প্রচারণা ছিলেন এবং তার সাথে দাঁড়িয়েই লিফলেট বিতরণ করেছেন বলে তারা
অভিযোগ করেছেন এবং বলছেন শুধু আজকে নয়, গেল 2-3 দিন ধরে তারা বিভিন্ন এলাকায় বা ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে শরীফ হাদী প্রচারণার কাজে গিয়েছেন সেখানে তারা সাথে ছিলেন। আমরা একটু বিশ্লেষণ করে দেখতে চাই যে দুজনের বিষয়ে বলা হচ্ছে তাদের সঙ্গে যারা গুলির ঘটনা ঘটেছে বা যারা গুলি করেছে তার সাথে কতটুকু মিল রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গণসংযোগ শেষে দৈনিক বাংলা মোড় থেকে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা দিয়ে যাচ্ছিলেন ওসমান হাদী। এ সময় 2 ব্যক্তি মোটরসাইকেলে এসে তার রিকশার ডান পাশে ঘেঁষে কিছু দূর গিয়েই খুব কাছ থেকে হাদীকে গুলি করে। গুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি ছড়িয়ে পড়েছে। এরাই সন্দেহজনক গুলি বর্ষণকারী বলে অভিযোগ হাদীর সহযোদ্ধাদের। তাদের দাবি, গেল কদিন ধরেই এই ব্যক্তিরা হাদীর গণসংযোগে গিয়েছিলেন বিভিন্ন এলাকায়। তো 2 জন ব্যক্তি সকাল থেকে এসেছেন, যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। এবং ওসমান হাদী ভাই যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে, তখন পর্যন্ত ওসমান হাদী ভাইয়ের সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে, বাট ওই সন্দেহভাজন 2 জন তারা কিন্তু নামাজে যায়নি। ঘটনাস্থল থেকে গুলির খোসা সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। গুলির খোসা বিশ্লেষণ করে সিআইডির একটি সূত্র জানায়, হাদীর উপর 7.65 ক্যালিবারের গুলি চালানো হয়, যা সাধারণত .32 এসিপি নামে পরিচিত। জার্মানির ওয়ালথার পিপি সহ বেশ কয়েকটি মডেলের পিস্তলে এই গুলি ব্যবহার করা হয় বলে জানান বিশেষজ্ঞরা। তবে এখনই আনুষ্ঠানিকভাবে গুলির ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্মকর্তারা। আমরা ক্রাইম সিন টিম আমরা কর্ডন করেছি এবং রক্তের কিছু আলামত আমরা সংগ্রহ করেছি। এখন খুঁজতেছি, আমরা দেখতেছি। সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে কাজ চলছে বলে জানায় ডিএমপি। শুক্রবার সন্ধ্যায় মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রশ্ন উঠেছে, ভর দুপুরে প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে কিভাবে পালিয়ে গেল সন্ত্রাসীরা? আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, 2টি চলন্ত পরিবহনে পাশাপাশি কাছ থেকে নিখুঁত নিশানায় গুলি কোনো সাধারণ সন্ত্রাসীর কাজ নয়। পেশাদার সন্ত্রাসীরাই কেবল এমন কাজে অভ্যস্ত বলে মনে করেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পল্লী বিদ্যুৎ এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। তিনি বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের আশার প্রতীক। তিনি সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 10,000 মানুষ অংশ নেন। বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, তবে দলটি সব ধর্মের মানুষের সার্বিক উন্নয়নে সবসময় কাজ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী এইচ দীপেন দেওয়ান। শুক্রবার রাঙামাটির রাজবন বিহারে নানিয়ারচর উপজেলাবাসীর সম্মিলিত উদ্যোগে সর্বজনীন মহাসংঘদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবীরের উপস্থিতিতে এই মহাসংঘদান অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে সব ধর্মের মানুষের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। গাজীপুর 1 আসনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল হয়েছে। শুক্রবার বাসন মেট্রো থানা বিএনপি এই কর্মসূচি পালন করেন। গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মিছিল, পরে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। আগামী সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসনে কাজী সাইদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা। দর্শক, এখানে শেষ করছি। সব খবরের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।